জোরে বলুন সুবহানাল্লাহ। নূর 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 আজ নূর এসেছে, মায়া মিনার কোলে আমার চাঁদ এসেছে, মায়া মিনার কোলে আমার চাঁদ এসেছে। কেল বীরে আই তোরা গনুরে মালা, কেল বীরে আই তোরা গনুরে মালা, কুল মখলুকাত জানায় আমার নবী কে সালাম, কুল মখলুকাত জানায় আমার নবী কে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ খুশির সাগারায় উড়িছে নিশাল, কাবার বিনারে মসজিদে তুই হাকিছে আজান। আজ খুশির সাগারায় উড়িছে নিশান, কাবার মিনারে মসজিদে তুই হাকিছে আজান। কেল বীরে আই তোরা গহনুরে পুতুল, কেল বীরে আই তোরা গহনুরে পুতুল, তোরনে খুশির বাসি বেজেছে, মায়া মিনার কোলে আমার চাঁদ এসেছে। মায়া মিনার নয়ন গো মদিনা বুলবুল, মায়া মিনার নয়ন গো মদিনা বুলবুল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল। আরবেতে যখন নবী কদম রাখিল, আরে আরবেতে যখন নবী কদম রাখিল, মরা গাছে লতা পাতায় ফুল ফুটেল, মরা গাছে লতা পাতায় ফুল ফুটেল। তিনি মাদার নবী গো চার কদমের ফুল, তিনি মাদার নবী গো চার কদমের ফুল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল। শিশু বেলায় মর নবীজি করিতেন খেলা, শিশু বেলায় মর নবীজি করিতেন খেলা, ওর পরি ফেরেশতা মিলে দিতেন দোলা, ওর পরি ফেরেশতা মিলে দিতেন দোলা। তিনি মাদার নবী গো চার কদমের ফুল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল। মায়া মিনার কোলে আমার নবী এসেছে, মায়া মিনার কোলে আমার নবী এসেছে, দায় হালিমা বলে আমার নসিব খুলেছে, দায় হালিমা বলে আমার নসিব খুলেছে। তিনি মাদার নবী গো চার কদমের ফুল, খোদা তাআলা নাম রাখিল মোহাম্মদ রাসূল, খোদা তাআলা নাম রাখিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজিরা আমার ভাইরা, এটা কে নাম রাখলো বাবা? কে নাম রাখলো? আল্লাহ নাম রাখলো না রাখলো না? এ বন্ধুরা আমার ভাইরা, আমরা জানি বাবা, জানি নবী মুস্তাফার বাপের নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো আমেনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব। তবে যাই হোক রে বাবা, আর যদি গোড়ার দিকে যায় বাবা, আগাতে পারা যাবে না বাবা। মুসলিমে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বাবা বিদায় নেব। জানি বাবা একটা কথা আমি আপনাদেরকে বাবা বলে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এই রকম ভাবে বাবা আলোচনা করেছেন। এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
বহুদিন ধরে একটা কথা বলবো মনে করি গো নবী, আজও পর্যন্ত আপনাকে বলার কোনো স্কোপ পাইনি। বলে নবী গো, আপনি যদি কথাটা বলতে পারমিশন দেন গো নবী, কথাটা আমি আজকে বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বললেন, বলে আলী গো, বলে আলী তুমি শুনে নাও, বলো আলী গো কি এমন কথা বলবে বহুদিন ধরে তোমার আকাঙ্ক্ষা, আজকে বলো। আলী তখন বললেন, নবী গো, আকাশ আর জমিনের মাঝে এগো আল্লাহর নবী সর্বপ্রথমে কোন জিনিসটা আগে বানায় আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো কথাটাকে আপনারা শুনতে চান? গ্রামের ইমাম সাহেব তো কথা কিন্তু বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে না, কি বলেন? তার ওয়াজ তো আমরা প্রায় শুনি না, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলে আলী শুনে নাও, সর্বপ্রথমে যা কিছু বানায় আছে রে আলী, সর্বপ্রথমে আউয়ালু মা খলাকান নূর। নারে তাকবীর। এ আলী, সর্বপ্রথমে যেই জিনিসটা বানায় আছে সেই জিনিসটা হচ্ছে আমার নূর, আর আমার নূর দেখে হযরতে বানি আদমকে বানায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি দুনিয়াতে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৈরি না করতো, বানি আদম তৈরি হতো না। আর আমাকে যদি তৈরি না করতো, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। এ বাপজিরা, আবার ভাইরা গো, এই কথা বারবার প্রমাণ হয়ে গেল। সর্বপ্রথমে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরখানা বানায় আছে। নূরখানা সযত্নে বাবা আকাশের তারা করে রেখেছিল। কথা ঠিক না বেঠিক? বহুদিন ধরে বাবা রাখা হলো, সেই দিকে বাবা আলোচনা আর নাই। এমন সময়তে এবার আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, বলে আল্লাহ, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আবে জমজম কুয়া কুনে মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। যে আবে জমজম কুয়া হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামের পায়ের ডাবের কুয়া, নাকি বলে বন্ধ হয়ে গেছে। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, বলে আল্লাহ গো, তুমি যদি আমার এক এক করে 10টা বেটা দাও রে মাওলা, তাহলে পরে ওই আবে জমজম কুয়া আমি উদ্ধার করব, পুনরায় সংস্কার করব। ওগো আল্লাহ, একটা বেটাকে আল্লাহ গো তোমার রাস্তায় আমি কুরবানি দেব। এইভাবে বাবা কথা মানত করলো। আর মানত করার পরে মা খালারা ফুপুরা গো, আর 10টা বেটা তো বাবা একসাথে হয়নি, না কি বলেন? এই 10টা বেটা এক এক করে যখন তারা 10টা বেটা হলো, বেটারা যখন আস্তে আস্তে সাবালকে পরিণত হলো, বেটাদেরকে ডেকে বলল, বাবা রে শোন, আল্লাহর কাছে আমি মানত করেছি, আল্লাহ যদি আমার 10টা বেটা হয় আবে জমজম কুয়া সংস্কার করব। বলে বেটা রে, তোরা চল চল, আজকে আমার সাথে চল। সাফওয়া আর মারওয়া পাহাড়ের বাবা মাঝখানে গেল। যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব সেজদায় পড়ে গেল। আর সেজদায় যেমনি বাবা পড়লো, আর পড়ার পরে এবার আব্দুল মুত্তালিব আল্লাহকে বলে, আল্লাহ গো, সাফা আর মারওয়া পাহাড় যে মাঝখানে বাবা রয়েছে ফাঁকা জায়গাটা, ওটা তো অল্প জায়গা লাই, অনেক জায়গা নাকি বলে? যারা বাবা হাজি হতে গেছে তারাই জানে বাবা কতখানি জায়গা। এমন সময় আল্লাহকে বললেন, বলে মাওলা, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, তোমার আবে জমজম কুয়া কোথায় আছে আমার জানা নাই। আল্লাহ গো, তুমি আমাকে নিশানা বাতলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমাকে
স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করে। আর কোন বান্দা যখন আমার নিকটে দৌড়িয়া আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটে চোখের পলকে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব সিজদায় বাবা পড়ে কাঁদে, বলে আল্লাহ গো, নিশানা কোন জায়গায় আছে একটু বলে দাও। এবার আব্দুল মুত্তালিবকে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে আব্দুল মুত্তালিব, পূর্ব আর পশ্চিম দিক থেকে দুইটা কালো রঙের কাক আসবে রে আব্দুল মুত্তালিব। আর ওই কালো কাক দুটা যেই জায়গাতে এসে ঠোকর মারবে, ওই জায়গাতে আবে জমজম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা জানো শোনে না গো হযরত ইসমাইলের কথা, ও গো পিতা হিতের কথা ভেবে দেখো মনে। সাত মাসের ওই বালক নিয়ে মাকে দিলেন বনে। কথা ঠিক না বে ঠিক বাবা? সাতখানা রুটি আর এক গ্লাস পানি প্রতি সঙ্গে গেলেন সেথায় তার মজনলে। তখন মনে বড় ব্যথা পেল, হয়ে কেন মরিস না রে, না করিতাম কোলে। সাফায়াক পর্বত মাতা দেখিল নজরে, পানি বলে ছুটে যায়, পানি নাহি মিলে। পরাণের ওই দুলাল বোঝে আজি যাবে মারা, হয়ে কেন মরিস না রে, না করিতাম কোলে। শুনে তখন জিবরাইল অমনি দিল সাড়া, কেদো না হাজরা রবে সালামতে। ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা ভাসে, আবে জমজম কুয়া হলো দেখো আরব শহরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লি আলা মুহাম্মাদ। মুহাম্মাদ হরদম সাবল শফিয়ানা মুহাম্মাদ। বাপজিরা আমার ভাইয়েরা, এইদিকে আব্দুল মুত্তালিব তখন বলল, আল্লাহ গো, নিশানা তুমি বাতলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলো, যে দুইটা কালো রঙের কাক আসবে, আর ওই কাক দুটা যেখানে ঠোকর মারবে, এ আব্দুল মুত্তালিব ওই জায়গাখানা তোমার ছেলেদেরকে নিয়ে ঘুরতে আরম্ভ করবে। নিঃসন্দেহে ওইখান থেকে আবে জমজম কুয়া উদ্ধার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইয়েরা সিজদা থেকে মাথা তুললো, আর সিজদা থেকে মাথা তোলার পরে বাবা দেখতে পাওয়া গেল যে পশ্চিম দিক থেকে দুইটা কালো রঙের কাক শানশান শানশান করে বাবা হাওয়ার গতিতে চলে আসলো।
আসার পরে বাবা আর দুইটা কাক বাবা এক মুখোমুখি বসলো, আর বসার পরে যেন মাটিতে ঠোকর মারতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বেটারাকে বললেন, বলে বেটারে চল, ওই দেখ ওইখানে আবে জমজম কুয়া ওহা আছে। ঘুরতে লাগলো। তো তারপরে কাক দুটা কি হলো না হলো আলোচনা বাবজি অনেক আছে, তো সেই থেকে আমি না গিয়ে এবার কাক দুটা যখন ওই জায়গায় ঘুরতে আরম্ভ করলো, ঘুরতে 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 বাবা আল্লাহর কি বাবা কারিশমা দেখেন, ওইখান থেকে সেই আবে জমজম কুয়া একেবারে পুনরায় সংস্কার হলো। আজ পর্যন্ত সেই কুয়া জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইরা, সেই আবে জমজমের কুণ্ড পানি যারা আসুদা করে পান করে তাদের কোন রকমের রোগ বালাই হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে আমরা পৃথিবীর মানুষ, আজকে সে আবে জমজম পানির জন্য আমরা এলাকার মানুষ লালায়িত নাকি বলেন? তাই বাপজিরা আমার ভাইরা, যাদের সামর্থ্য আছে তারা হজ করতে গিয়ে বাবা তারা সেইখানে কিছুদিনকার মতো আসুদা করে সেই পানি পান করে। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন পানি পান করার পরে তোমার শরীরটা খারাপ কেমন ছিল, হাজী সাহেবেরা অটোমেটিক উত্তর দিবে পানি পান করার পরে বিন্দু পরিমাণ আমার অসুবিধা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার মা বোনেরা গো, এবার সেই আবে জমজম কুয়াকে আবার পুনরায় বাবা ঘিরে দিল। বাবা ঘিরে দেওয়ার পরে ওখান থেকে বাবা চলে আসলো। আসার পরে বেটাদেরকে বলল, বাবা রে আর একটা কথা আছে। বলে বাবা আর একটা কথা আছে, তাহলে বলেন। বলে বাবা শোন, আমি বলেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ওগো আল্লাহ আবে জমজম কুয়া যদি উদ্ধার করতে পারি তাহলে পরে আমি একটা বেটাকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দিব। 10টা বেটা তখন বলছে আব্বা আমাকে কুরবানি দেন, ও বেটা তখন বলছে আমাকে কুরবানি দেন। আমার মতো মৌলভী সাহেব যদি 5টা বেটা হয় তখন বাপজি বলেন আমরা কি বলবো, আব্বা আমাকে কুরবানি দিতে হবে না, ওকে দেন, বলবে না? বলবে না? এই তো আমরা স্বার্থপর মানুষ। এবার বেটারা তোকে যখন বলল, বলে আব্বা গো আপনি আমাকে কুরবানি দেন। এবার আব্দুল্লাহর ভাইরা 9 ভাই বলতেছেন, বলে আব্বা গো 9 ভাইয়ের মধ্যে যাকে আপনি পারবেন কুরবানি দেবেন আমার আপত্তি নাই, কিন্তু আমাদের ছোট ভাইকে আমরা সব চাইতে বেশি ভালোবাসি, আমরা ছোট ভাইকে আমরা কুরবানি দিতে দেব না। আর ছোট ভাই যদি কুরবানি হয় আমরা নিজে নিজে গলা ছাদন করে দিব তাও ভালো, কিন্তু ছোট ভাইয়ের কুরবানি আমরা দেখতে পারবো না। তাহলে বাবা আর বাপ মাকে যদি ফরকের, আজকে মুসলমানেরা জমি লিখতে খুব বাহাদুর নাকি বলেন? যে কোনো ভাইকে ফাঁকি দিতে পারলে আমরা ভাবছি আর নাই। বর্তমান জামানায় এগুলো ঘটছে, কথা ঠিক না বেঠিক বাপ? আরে আপনারা কথা বলেন। তাই বাপজিরা আমার ভাইরা, এবার সেই কি করা হলো, বাবা ও বলে আমাকে কুরবানি দেন, এ বলে তখন বাবা আমাকে কুরবানি দেন। হযরতে আব্দুল মুত্তালিব বাবা লটারি করলো, আর লটারি করার পরে এবার নাম উঠবি তো উঠরে বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। যেই বাবা আব্দুল্লাহর নাম উঠে গেছে, এবার আব্দুল মুত্তালিবকে বলল, বলে আপা গো কার নাম উঠেছে? আব্দুল মুত্তালিব বলে বেটারে শোন, তোরা যাকে কুরবানি করতে মানা করেছিস আজকে তার নামটা উঠে পড়েছে। বেটারা তখন বলল, আব্বা গো এ লটারি আমরা কখনো মানব না। তারপরে একবার দুবার তিনবার লটারি করলো, আর তিনবারই এবার যেন আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার কোনো মতে যেন আর কোনো বেটার নাম উঠলো না। হযরতে আব্দুল মুত্তালিবের মনটা বড্ড খারাপ। খারাপটা হওয়াটাই স্বাভাবিক নাকি বল? কথা কি আপনারা বুঝতে পারছেন? এবার হযরতে আব্দুল মুত্তালিব এবার মন খারাপ করে নিয়ে বাবা রাস্তায় যেন চলতে আরম্ভ করেছে। এমন সময়তে এমন এক খ্রিস্টানদের পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। পাদ্রী
পাদ্রী তখন বলে, এ আব্দুল মুত্তালিব, বলো তোমার মনে কেন আজকে কালো হয়ে গেছে? তোমার মুখটা কেন কালো? তোমার মনটা কেন এত খারাপ? দয়া করে বলো। আব্দুল মুত্তালিব তখন বললে, ওগো পাদ্রী ভাই, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানত করেছি একটা বেটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম উঠছে, আমার বেটারা আর তাকে কুরবানি করতে দেবে না। বলো গো পাদ্রী ভাই, এর সুরাহা কেমন করে করা যাবে? পাদ্রী তখন বলল, একটা যুক্তি দিল, বুঝলেন? কি যুক্তি? আব্দুল মুত্তালিবকে বলল, ওগো আব্দুল মুত্তালিব, তুমি এক কাজ করো, আব্দুল্লাহর নাম লিখবে আর 10টা উটের নাম লিখবে, দিয়ে লটারি করবে। আর যতক্ষণ পর্যন্ত একটা উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি 10টা করে উট বাড়ায়া কুরবানি উট বাড়াবে আর লটারি করবে। 50 টাকা পর্যন্ত গেল বাবা, আব্দুল্লাহর নাম উঠলো না। আবার 10টা বাড়ানো হলো, 60টা দিয়ে লটারি করা হলো, আব্দুল্লাহর নাম উঠলো না। কারণ এবার বাপজিরা আমার ভাইয়েরা, যেই বাবা 100টা উটের নাম লিখেছে, আরে উঠবিতে উঠরে বাপজিরা আমার ভাইয়েরা, একটা উটের নাম উঠে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উটের যখন নাম উঠে গেছে, উঠার সাথে সাথে বাপজিরা আমার ভাইয়েরা, তখন এবার আব্দুল মুত্তালিব তখন বলল, একসাথে উটকে কুরবানি দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ বেঁচে গেল। এ বাপজিরা আমার ভাইয়েরা, এবার সেই আব্দুল্লাহর বয়স প্রায় যখন 24 বছর হয়ে গেছে। এমতো অবস্থায় বেটা যদি বড় হয়, লোকে বলবে, হ্যাঁ গো তোমার বেটার বিয়ে দিবে না, বলবে না? কি গো, বলবে তো? এবার বলবে। এবার আব্দুল মুত্তালিবকে তখন বলে, হ্যাঁ গো তোমার বেটার বয়স এত বছর হয়ে গেছে, দেখতে একেবারে সুন্দর। আর আব্দুল্লাহর মতো তখনকার মতো ছেলে, তখনকার মতো সুন্দর পৃথিবীতে আর ছিল না, যেহেতু মোহরে নবুয়ত আব্দুল্লাহর কাছে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই আব্দুল্লাহ এত সুন্দর, তাই বাপজিরা আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহর বিয়ে দিবে, লোকের মারফতে এবার বলাই, ছেলেকে বুঝায়, কোন আব্দুল্লাহ রাজি হয় না। আবার এই করতে করতে হঠাৎ করে আব্দুল মুত্তালিব একদিন বলল, বাবা তুমি আমার ছোট ছেলে, আমার কখন বয়স হয়ে গেছে, কখন আমি দুনিয়া থেকে চলে যাব বাবা, তো ছোট বৌমা আমার দেখার খুব শখ, তাই তোমাকে রাজি হতে হবে। এবার আব্দুল্লাহ রাজি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার ভাইয়েরা, যেই বাবা রাজি হলো, আর রাজি হওয়ার সাথে সাথে মা খালারা গো, এবার আব্দুল মুত্তালিবের কেমনের বাড়ির পাশ দিয়ে বাবা ওই মুহূর্তে একটা ঘটক জানে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ঘটককে ডেকে বলল, বলে ঘটক রে ভাই, আমার আব্দুল্লাহর বিয়ে দেব, কোন জায়গায় যদি পাত্রী থাকে তাহলে বলো। বলে বহুদিন তো তোমাকে আমি বলেছি আব্দুল্লাহর বিয়ে দাও, আজকে যখন তুমি বলছো তাহলে সত্যি কি আব্দুল্লাহর বিয়ে দিবে? তখন বললে, হ্যাঁ আব্দুল্লাহর বিয়ে দিয়ে দেবো। এইবার বাবারা আমার মা বোনের আগো, ঘটক তখন বলল, বলো ওগো আব্দুল মুত্তালিব, এমন একটা জায়গাতে মদিনাতে একটা বাড়ি আছে, যে বাড়ির নেওয়ালার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। এবার ওই আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে একটা মেয়ে আছে, যার নাম হলো আমেনা। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে পরে একবার গিয়ে দেখবো। এবার আব্দুল মুত্তালিব তখন বলল, আমি রাজি আছি। এ বাবারা আমার মা বোনেরা গো, ঘটক তখন বলল, ও আব্দুল মুত্তালিব, আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না, কারণ উল্টা পাল্টা হতে পারে। ও আব্দুল মুত্তালিব, তোমার হাতের লেখায় আমাকে কিছু দিতে হবে। এবার আব্দুল মুত্তালিব হাতে বাবা একটা চিঠি লিখলো, আমার ছোট বেটা আব্দুল মুত্তালিবের বিয়ে দিব, একজন ঘটককে আমি পাঠাইলাম, আমার বেটার আর বিবাহের আমন্ত্রণ তোমরা গ্রহণ করে নিও। এই কথা বলে বাবা
বাবা চিঠিখানা নিয়ে বাবা ঘটক যাবি তো যারে বাবা একেবারে আব্দুল ওয়াহাবের বাড়ি গেল। যাওয়ার পরে ঘরের দরজাতে বাবা নক করলো। নক করার সাথে সাথে অমনি বাবা বেরিয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরি তখন বলে, কে গো, কে আমার বাড়িতে এসেছো? ঘটক তখন বলল, আমি এসেছি। বলে, কি ব্যাপার? বলে, তোমার বাড়িতে নাকি একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা। বলে, হ্যাঁ তা মেয়ে আছে আমার আমেনা। বলে, আমি একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তখন বলল, কি আমার কোথাকার ছেলে একবার বলো। তখন বলল, ছেলেটা হলো বাপজিরা আমার ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা। ছেলেটার কথা বাবা বলল। বলে, ছেলেটার নাম কি গো? বলে, ছেলেটার নাম হলো আবদুল্লাহ, আর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। তিনি হলো কাবা শরীফের মুতাআল্লিম। এবার আব্দুল ওয়াহাব জোহরি তখন বলছে, বাহ, খুব সুন্দর জায়গা থেকে তুমি আমার মেয়ের বিবাহের পয়গাম নিয়ে এসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাপজিরা আমার ভাইয়েরা গো, আব্দুল ওয়াহাব জোহরি তখন বলল, ভাই ঘটক, তোমার কথাই আমি বিশ্বাস করলাম। বলো বলো, তার কাছ থেকে তুমি কি ডকুমেন্টস নিয়ে এসেছো? তখন বলল, হ্যাঁ আমি একটা ডকুমেন্টস নিয়ে এসেছি। বলে, ডকুমেন্টস কি নিয়ে এসেছো? বলে, তার হাতের লেখা একখানা চিঠি নিয়ে এসেছি। বলে, চিঠিটা কই দাও। চিঠিটা বাবা দিল। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আমি পড়তে জানি না, তুমি আমাকে পড়ে শুনিয়ে দাও। ঘটক তখন বলে, আমিও পড়তে জানি না। কেউ তো পড়বে না, কি বলে? বলে, কে পড়বে চিঠিখানা, কে পড়বে? এবার ঘটক তখন বলল, ও আব্দুল ওয়াহাব, শুনে নাও, তোমার মেয়ে নাকি খুব শিক্ষিত, কিন্তু তোমার মেয়েকে দিয়ে এই চিঠিখানা তুমি পড়াও। বাপজিরা আমার ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা, মেয়েকে দিয়ে বাবা ডাকলো। বলে, আমেনা রে, একবার আয় রে, আয় রে মা, এদিকে একবার আয়। চিঠিখানা বাবা নিয়ে আসলো। আর ওই চিঠিখানা বাবা আমেনাকে বলল, আমেনা রে, একবার তুমি এই চিঠিতে কি লেখা আছে আমার সামনে তুমি পড়ে শোনাও। এবার চিঠিতে বাবা লেখা রয়েছে। ওই চিঠির লেখাতে এত নূরের ঝলক মারছে, আমেনা যেন চোখ ধরতে আর পারে না। এবার বাপজিরা আমার ভাইয়েরা, আমেনা তখন বলল, বলে, আব্বা গো, চিঠিতে লেখা রয়েছে আমি আব্দুল মুত্তালিব আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ের পয়গাম নিয়ে আমি একজন ঘটককে নিযুক্ত করে পাঠাইলাম। সাদরে তোমরা আমার ছেলেকে গ্রহণ করে নিও। এইবার বাপজিরা আমার ভাইয়েরা, ঘটক বাবা চিঠির কথা শুনলো। আর ওইদিকে আব্দুল ওয়াহাব যেন চিঠির কথা শুনলো। শোনার পরে এবার আব্দুল ওয়াহাব যেন রাজি হয়ে গেল। এমতো অবস্থায় আমেনা তখন বলল, বলে, আব্বা একটা কথা বলবো গো আব্বা। তখন বললে, মারে এমন কি কথা বলবি বল। তখন বলল, আব্বা গো, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি গো আব্বা, জবুর কিতাবের মধ্যে পড়েছি এমন একটা পৃথিবীতে নবী হবে যার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ওগো আব্বা জানা, খবরদার খবরদার, এই বিয়েতে আপনি ওয়ামাত করবেন না। বাবারা আমার মা বোনেরা গো, এবার ওয়াহাব জোহরি তখন ঘটককে বলল, আমার মেয়ে যখন বলল ওয়ামাত করব না, তাহলে এই বিয়ে হবে। এ ঘটক, তুমি তাড়াতাড়ি চলে যাও। ঘটক বাবা আসার পরে আব্দুল মুত্তালিবকে বলল, এ আব্দুল মুত্তালিব, আমেনা মেয়েটা এ চিঠিখানা পড়লো। পড়ার পরে যেন ওর বাপকে রাজি করে নিয়েছে। তাহলে পরে লোকজনকে সাজায়া গুজায়া বিয়ের পয়গাম, বিয়ের বাজনা সুন্দর করে সাজায়া নিয়া একেবারে বিয়ে পড়িয়ে দাও। এ বাপজিরা আমার ভাইয়েরা, কয়ছো লোকজন গেল, দিনদার জবাবা হয়ে গেল। সেই দিনদার জতে এবার আমেনার সাথে আব্দুল্লাহর যেন বিয়ে হলো।
আব্দুল্লাহর বিয়ে হবার পরে এবার আমেনাকে নিয়ে নিয়ে বাবা চলে আসছে। আসার পরে বাবা বাড়িতে যখন প্রবেশ করেছে, বাড়িখানা যেন এমন ভাবে কেমন নূরের তাজাল্লিতে বাবা এমন ভাবে বাবা ঝলক মেরেছে। আর ঝলকে বাপজিরা আমার ভাইয়েরা আব্দুল ওয়াহাবের কন্যায় আসার পরে এবার বাপজিরা আমার ভাইয়েরা বাসর রাতে, যেটাকে বলা হয় ফুলসজ্জার রাত, এই রাতটা বাবা মানুষের জীবনে একবার ঘটে, কথা ঠিক না বেঠিক? আপনারা কি বুঝতে পারছেন না কথা বাবুজি? আরে হ্যাঁ না উত্তর দিবেন, কথা বলতে ভালো লাগবে। আর যদি মনে হয় হ্যাঁ না উত্তর নাই তো বলছি কেমন মনে হবে? তাই বাবারা আমার মা বোনেরা গো, এবার বাবা ঘরখানা যেন সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমেনা ওই ঘরের ভিতর বাবা ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকার পরে তা সেই জায়গাতে দুই যাই নামাজ বাবা বিছিয়ে দিয়েছে। যাই নামাজ বিছিয়ে দেওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে দুই রাকাত নফল নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে রে বাবা ও মা পড়ার পরে আমেনা দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আমি জবুর কিতাবের মধ্যে পড়েছি গো আল্লাহ, এমন একটা পৃথিবীতে নবী হবে যার নাম হলো মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ওগো রব্বুল আলামিন, ওই ছেলেটাকে আমাদের ভাগ্যে তুমি জুটাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবা যার কেহ নাই, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। বাপজিরা আমার ভাইয়েরা, ওগো আমার আব্বা জানেরা, এবার আব্দুল্লাহ এরপরে পরে বাবা ওই ঘরের মধ্যে ঢুকে দেখে এবার আমেনা যেন দুই হাত তুলে যেন দোয়া করেছে, আর চোখের পানিতে যেন যাই নামাজ পর্যন্ত ভিজে গেছে। যেই বাবা শফিয়ানা মুহাম্মদ। এবার বাবারা আমার মা বোনেরা গো, আব্দুল্লাহ বাবা ঘরে ঢুকেছে, আর তাড়াতাড়ি আমেনা চোখের পান আঁচল দিয়ে বাবা চোখ দুটা যেন মুছে ফেললো। আমেনা তখন বলে, আল্লাহ যদি আমার স্বামী এই রাতে আমার কাঁদন দেখে তাহলে পরে আমার স্বামী আমার উপরে নারাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চোখ দুটাকে বাবা মুছে ফেললো।
আর মোছার ফলে মাপ ফেলার আগে আব্দুল্লাহ তখন বলে আমেনা একটু দেরি হয়েছে এর জন্য তোমার মন খারাপ। আমেনা তখন বলল না না আমার মন খারাপ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনটা এত খুশি এত খুশি এত খুশি হয়েছে গো আমার স্বামী। এই খুশির বর্ণনা যদি করে তাহলে রাত ফুরিয়ে যাবে, আমাদের আলোচনা শেষ হবে না। এবার ভাবছি না আমার ভাইরা গো, এবার আমেনাকে বলে আমেনা তুমিও তো আমাকে দেখোনি, আমিও তোমাকে দেখিনি, এখন তোমার সাথে আমারও দেখা হলো। বলে আমেনা গো বলো আজকে আমাকে কেমন লাগে। আমেনা তখন বলল ও গো আমার প্রাণ প্রিয় স্বামী, আজকে মনে হয় আপনাকে দেখে এত সুন্দর লাগছে গো স্বামী, মনে হচ্ছে আপনার মতো স্বামী সারা পৃথিবীতে আর কারো নাই। আমার ভাইরা এবার আব্দুল্লাহ তখন এবার আবার আমেনাও যেন বলে স্বামী গো তাহলে আজকে আমাকে কেমন লাগছে। আব্দুল্লাহ তখন বলে বিবি আমেনা আজকে তোমাকে যাও দেখে মনে হচ্ছে গো, মনে হচ্ছে জমিনের উপরে তোমার মতো বিবি আর কারো নাই। আমি যে সুন্দর বিবি পেয়েছি কিন্তু বিবি আর কারো নাই। বিবিদের বাবা প্রশংসা করলে বিবি খুশি হবে না? হবে না? কি হবে না? আর স্বামীর প্রশংসা যদি করি স্বামী খুশি হবে। আর যদি বাবা একেবারে স্বামীরকে প্রশংসা না করে যদি বাবা গেল্লা করে স্বামী রাজি হবে না খুশি হবে? এ মা বোনেরা শুনে রেখে দে, যতই আপনার স্বামী খারাপ হোক না কেন রে বাবা, স্বামীর যত পারবেন প্রশংসা করবে তাহলে পারে আপনার স্বামী আপনার ওপরে রাজি হবে। বাপজিরা আমার ভাইয়ারা এবার রাত বাবা চলে যাচ্ছে। আব্দুল্লাহ তখন বলল আমেনা ও আমেনা একবার তুমি আমার দিকে একবার তাকাও, আমিও তোমার দিকে তাকাচ্ছি। দুজনাতে বাবনের আগো এত সুন্দর মিল করে যখন তাকায়া তাকায়া বাবা দেখতেছে, চোখে চোখে এত সুন্দর করে তাকাছে। আর ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যেন তার জন্য নেকি লেখছে, যারা বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা তোমরাও যদি সুন্দর করে পোশাক পরো, সুন্দর করে সাজসুজ করো, করার পরে নিজের স্বামীকে যদি বলো দেখো আজকে কেমন লাগে, বলেন ফেরেশতারা নেকি লিখবে না? লিখবে না? কিন্তু বর্তমানের জামানায় রে বাবা স্বামীকে দেখাবে ম্যাক্সি পরে আর অন্য লোককে দেখাবে বাবা সুন্দর করে সাজসুজ করে। বর্তমান জামানায় এটাই বাবা চলছে, কথা ঠিক না বেঠে? বলি আগো মুসলিম নারী পর্দা কেন করো না, বেপরদাতে চলছো সবে, খোদার হুকুম মানো না। খোদার বেপরদাতে চলছো সবে, খোদার হুকুম মানো না। ওরে ম্যাক্সি পরে ট্যাক্সিতে চেপে যাচ্ছ সবে সিনেমা, রাস্তাঘাটে চলছে হাসি, গায়ে মাথায় উড়না নাই। কথা ঠিক না ঠিক বাবা? আমরা কিন্তু মা বোনেরা আজকে ম্যাক্সি পরার যুগ। শুনেন মা খালার আগেও ম্যাক্সি পরবেন কিন্তু পরেন, আমার আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে কিন্তু সব জায়গা ঢাকা থাকলো কিন্তু আসল জায়গায় বাবজি উদাম, কথা ঠিক না ঠিক বাপ? মা বোনেরা আজকে মাথা ঢাকতে হবে। কাকে দেখে মাথা ঢাকবে? যদি মসজিদের ইমাম সাহেব হয় তাকে দেখে মাথা ঢাকবে। যদি একটা পাগল চলে যায় তাকে দেখে মাথা ঢাকতে হবে না। আনসার আলী চলে যাচ্ছে মাথা ঢাকতে হবে না, কবিরুল ইসলাম চলে যাচ্ছে মাথা ঢাকতে হবে না। আর যেমনি ইমাম সাহেব ওখান দিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে দেখা যাচ্ছে ইমাম সাহেব যেতে যেতে মাথার কাপড় উঠলই। এরকম বর্তমান সমাজের নীতি ভাবছি চলছে না? চলছে না? তাই বাপজিরা আমার ভাইয়েরা মুসলমানের মেয়ে হয়ে কোরআন পড়া জানিস না, আবার বলেছে মুসলমান কিয়ামতে খোদার কাছে হইবি তোরা অপমান।
খোদার কাছে হইবি তোরা অপমান। বাবা আলোচনা ওদিকে আর যাচ্ছি না রে বাবা। তাদের দাম্পত্য জীবন বাবা হয়ে গেল, সকাল হয়ে গেল রে বাবা। সকাল হওয়ার পরে যখন আব্দুল্লাহ ঘর থেকে বাবা বের হলো, বের হওয়ার পরে যেন আব্দুল মুত্তালিবের সাথে সঙ্গে সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব একবার ছেলেটার দিকে তাকায় যেন দেখতেছে আব্দুল্লাহর যার কাছে যে মোহরে বাবা নবুয়াতটা ছিল, যার কারণে আব্দুলের চেহারার উজ্জ্বল ছিল, সেই উজ্জ্বলটা যেন আব্দুল্লাহর কাছে আর নাই। বাবারা আমার মা বোনেরা গো, এবার আব্দুল্লাহর কাছ থেকে সেই মোহরে নবুয়াত বাবারা যাবে তো যা, একেবারে যেন আমেনার কাছে পৌঁছে গেছে। যেই বাবা আমেনাকে সকালে বেলায় দেখলো, দেখার পরে যেন দেখতেছে গোটা সারা বিশ্বে আরবিয়ান শহরে আমেনার মতো সুন্দরী রমণী আর যেন নাই। এ বাবারা আমার মা বোনেরা শুনে রেখে দেন বাবা। এবার আব্দুল্লাহ যখন এদিকে ওদিকে যায়, মেয়েদের সাথে সাক্ষাৎ হলো। লোকেরা তখন বলে আব্দুল্লাহ রে তোমার নাকি বিয়ে হয়ে গেছে? আব্দুল্লাহ তখন বলে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। তোমরা বুঝলে কেমন করে? বলে বুঝলাম এই কারণে, আগেকার যে তোমার নূরের চেহারা ছিল, সেই নূরের চেহারাটা তোমার কাছে আর নাই। এই দেখে আমরা রমণীরা বুঝে ফেলেছি তোমার বিয়ে হয়ে গেছে। বাপজিরা আমার ভাইয়েরা, ও খালারা ফুপুরা মাসিরা গো, আমি আপনাদের বাবা সকলকে বাবা বলে যাব। হে মা বোনেরা, আর বাবা লম্বা আলোচনা বাবা করব না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বাবা দুনিয়ার মধ্যে আসছে, ওই ঘটনাটা বাবা থেকেই গেল নাকি বলেন।